हेलो फ्रेंड्स, আমার নাম জয়ন্ত মিশ্র। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলভাবে বলবো সিজিএল 2024 এর নিয়ে। যেমন কি আমরা জানি যে সিজিএল 2024 এর নোটিফিকেশান কালকে রাত্রেই বেরিয়ে গেছে। তো এইবারে আমাদের কাছে খুবই একটা গোল্ডেন অপরচুনিটি আছে, কারণ এবারে সিজিএলের ভ্যাকেন্সিও ভালো আছে। 17,700 ভ্যাকেন্সি আছে এসএসসি সিজিএল 2024-এ, যেটা কম নয়। কারণ অ্যাভারেজে সিজিএলের ভ্যাকেন্সি ওই 7 থেকে 10,000 থাকে। সিজিএল 2022 একটা এক্সেপশন ছিল, কারণ ওইখানে ভ্যাকেন্সিস 35,000 ছিল। কিন্তু সিজিএল 2022কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে লাস্ট যদি আমি 10 বছর ধরে দেখি তো সিজিএলের ভ্যাকেন্সিস ওই 7 থেকে 10,000-এর মধ্যেই থাকে। কিন্তু 2024-এ ভ্যাকেন্সি আছে 17,700 প্লাস, যেটা একটা অনেক বড় গোল্ডেন অপরচুনিটি। যারাই গভর্নমেন্ট জব ক্র্যাক করতে চায়, সেটা এসএসসি হোক, রেলওয়ে হোক, বা একটা জব নিতে চায়, তাদের জন্যই এটা খুব গোল্ডেন অপরচুনিটি। তো মিস করো না ভাই চান্সটাকে, ঠিক আছে? যারাই আমার ভিডিও দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো, এতদিন যা হয়েছে ভুলে যাও। যা টাইম পাস করতে, যত সময় নষ্ট করতে, যত রিগ্রেট ফিল করতে, যা যেখানে হয়েছে ভুলে যাও। আজ দিকে অ্যাটলিস্ট ডিসিপ্লিন আনো নিজের লাইফে, কারণ এই 90টা দিন তুমি যদি ভালো করে পড়ো তাহলে প্রিলিমস ক্র্যাক করা যাবে। আর যদি প্রিলিমস ক্র্যাক করতে পারো তো একটা কনফিডেন্স পাবে, কারণ প্রিলিমস আর মেন্সের সিলেবাস মানে মোটামুটি একই আছে। যদি আমি নাম্বার অফ কোশ্চেনকে আলাদা করে দিই আর একটু কোয়াইট ডিফিকাল্ট করে দিই, তো মেন্সও ক্র্যাক করা পসিবল আছে, কারণ মেন্সের টাইম দিয়ে দিয়েছে ডিসেম্বর মাসে মেন্স হবে। যদি এমনি চলে রেগুলেশনটা তাহলে ডিসেম্বর মাসেই হবে, নাহলে আবার মেন্স জানুয়ারি মাসেও হতে পারে, যা শোনা যাচ্ছে এদিক ওদিক থেকে, ঠিক আছে? তো যেমন কি আমরা জানি যে প্রিলিমসের জন্য আমাদের কাছে টাইম আছে 3 মাস, কারণ সেপ্টেম্বর এন্ড অক্টোবর ফার্স্ট উইকে প্রিলিমস হতে পারে। এটা একটা মানে আন্দাজ বলছি আমি, ঠিক আছে? আমি বলছি না একদম শিওর ডেট দিয়ে। এসএসসি নোটিফিকেশন ওটাই লেখা আছে সেপ্টেম্বর অক্টোবর, তো আমি ওটাই মেনে চলছি, ইয়া তো সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের ফার্স্ট উইকে হতে পারে। তো আমাদের কাছে মোটামুটি ওই 90 ডেজ সময় আছে, মানে 3 মাস। এবার সবদিকে বড় কোশ্চেন হলো যে যারা একদমই বিগিনার আছে, যারা কিছুই জানে না, কোনোদিনও গভর্নমেন্ট জব শুননি, তাদের পক্ষে কি এই 90 ডেজে সিজিএল ক্র্যাক করা সম্ভব আছে? তো যদি আমি নিজের দিক থেকে বলি, নিজের ভিউতে বলি, তো এটা মানে ইম্পসিবল বলতে গেলে, ঠিক আছে? তুমি কোনোদিনও যদি সিজিএলের নাম শুনোনি, জব নিয়ে এদিক ওদিক দেখোনি, প্রথমবার সিজিএলের নাম শুনলে তো 90 দিনে ক্র্যাক করা এটা কোয়াইট ইম্পসিবল। কিন্তু হ্যাঁ ভাই, ইম্পসিবলের মধ্যেই যেমন পসিবল আছে, তো কেউ চাইলে করতেই পারে। হ্যাঁ, ডেফিনেটলি ওকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক বেশি পারসিভারেন্সের সাথে ফোকাস করতে হবে, সব কিছু ছেড়ে পড়াশোনায় বেশি ইনভলভ হতে হবে। তো সম্ভব আছে, একদমই ইম্পসিবল নয়। বাট হ্যাঁ, তুমি যদি কিছুই জানো তো একটু ডিফিকাল্ট তো আছেই আছে। এবার হলো তাদের জন্য যারা আমার চ্যানেলটা কিছুদিন আগের থেকে ফলো করছে, কিছু মাস আগের থেকে ফলো করছে, বা আদার কোনো ইউটিউবারকে দেখছে যারা ক্র্যাক করেছে এক্সাম, বা কোনো টিচারকে ফলো করছে, তাদের জন্য এটা অনেক বড় গোল্ডেন অপরচুনিটি। ভাই মিস করো না, জান লাগিয়ে দাও। এর আগে তুমি যা করেছো ঘন্টা কোনো ফার্ক পড়ে না, ঠিক আছে? আজ থেকে ডিসিপ্লিন আনো নিজের লাইফে, একটা রেগুলেশন বানাও, একটা রুটিন বানাও যে ডেলি আমি এটা পড়বো, আমার সিলেবাস কোনটা কভার করা আছে ওটা রিভাইজ করব, কোনটা নেই ওটা করব, সিজিএলের সিলেবাসকে ডিটেল পড়বো। আমি সিজিএলের নোটিফিকেশানটা পারলে ডিসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু আমার মনে হয় না যে এই নোটিফিকেশানটা দরকার আছে। সবাই এদিক ওদিক দেখেই নিয়েছো। তো যেহেতু সবাই দেখে নিয়েছো, আমি শুধু তোমাদেরকে বলবো সিজিএলের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে, কী কী ভ্যাকেন্সিস, মানে কোন কোন ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, কোন কোন পোস্টে তুমি সিলেকশন পাবে, ঠিক আছে? এজ লিমিট কত, এগুলো বলবো। আর যারা বিগিনার আছো বা যারা অনেকটা পড়েছো, তাদেরকে কীভাবে প্রিপেয়ার হওয়া উচিত এই 90 দিনে, এটাও বলবো। তো চলো শুরু করি। তো যেমন কি 1 মাস সময় আছে আমাদের মধ্যে, ঠিক আছে? আমাদের কাছে যে মানে 24শে জুন থেকে 24শে জুলাই বা 25 জুলাই পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারো তুমি। তো এই 1 মাসের মধ্যে করে নাও। আমি শেষ দিকে ফর্ম ফিল আপ করতে সবাইকে মানা করছি, এই 1 সপ্তাহের মধ্যে বা এই 2 সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপ করে নাও। মাথায় হেডেক রাখো না যে লাস্টে করবো, কারণ ওই সার্ভার ইস্যু হয়, সার্ভার ক্র্যাশ হয়, কারো ফর্ম ফিল আপ হয় না, ওগুলো করতে যেও না। এবার হচ্ছে আরেকটা কথা, ফর্ম ভালো করে ফিল আপ করো ভাই, ঠিক আছে? কারণ আমাকে অনেক ছেলে মেয়ে এসএমএস করেছে এবারে যে সিএইচএসএলে তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, সিপিওতে রিজেক্ট হয়ে গেছে, ইভেন ফেজ 12-এ রিজেক্ট হয়ে গেছে, অনেক মিনিয়েচার কারণের জন্য রিজেক্ট হয়ে গেছে ফর্ম। তো ফর্ম ভালো করে ফিল আপ করো, এটা প্রথম কথা, ঠিক আছে? ফটো এবারে তো লাইভ ফটোর একটা রুল এনেছে, ভালো করে ছবি তুলো, ভালো করে এই সিগনেচারটা আপলোড করো, ওটাতে কোনো মিস্টেক করো না ভাই, কারণ ফর্ম রিজেক্ট হয়ে গেলে বহুত খারাপ লাগে। কারণ একটা ছেলে বা একটা মেয়ে 6 মাস, 1 বছর, 2 বছর ধরে প্রিপেয়ার হয় এক্সামসের জন্য, আর একটা সিলি মিস্টেকের জন্য ওর ফর্ম রিজেক্ট হয়ে যাওয়া মানে খুবই বড়, এটা মানে ভাই সত্যি কথা আমার নিজেরই খারাপ লাগে। আমার তো মনে হয় এসএসসিকে একটু আরেকটা অপরচুনিটি দেওয়া উচিত, যদি কারো ফর্ম ভুল আছে আবার ফিল আপ করো ঠিক করে। তো যাই হোক, যে পরের কথা, ওটা ফর্ম ভালো করে ফিল আপ করো। তো এবারে আসছি সিজিএলের ভ্যাকেন্সিজ নিয়ে, ঠিক আছে? তো যেমন কি আমরা জানি 17,700 ভ্যাকেন্সিজ আছে। গ্রুপ সি আর গ্রুপ বি এর পোস্টে সিজিএল থ্রু নিয়োগ হয়, ঠিক আছে?
সেটা তুমি বলো লেভেল 4 থেকে লেভেল 8 পর্যন্ত। কিন্তু হ্যাঁ, এবারে লেভেল 8-এ নিয়োগ হবে না, মানে ডাবল এর পোস্ট নেই। এটার রিজন হচ্ছে যে ডাবল এর পোস্টে কোনো প্রবলেম এসেছিল আগের বছর থেকেই, যেটার জন্য হাইকোর্টে কেস চলেছে ভাই, তো কোনো ভ্যাকেন্সি রিলিজ করেনি ডাবল এও। কিন্তু লেভেল 4 থেকে লেভেল 7 পর্যন্ত ভ্যাকেন্সিস তো আছে ভাই। লেভেল 4, আমি লেভেল 4-এই কাজ করি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এটা ছাড়াও লেভেল 4-এ অনেক জব আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, সিবিডিটি, সিবিআইসি বা ইউডিসির জবগুলো, ঠিক আছে, আপার ডিভিশন ক্লার্কের জবগুলো, এগুলো সব লেভেল 4-এর মধ্যে পড়ে। তো লেভেল 4 থেকে লেভেল 7 পর্যন্ত অনেক ভালো ভালো পোস্ট আছে, ঠিক আছে। তো লেভেল 7 দিয়ে স্টার্ট করছি। লেভেল 7-এর ওই তোমার এএসওর পোস্টগুলো আছে, ইন্সপেক্টরের পোস্টগুলো আছে ভাই। ইন্সপেক্টর অনেকের ড্রিম থাকে যে ইন্সপেক্টর হবো, তো ভালো করে চেষ্টা করো ভাই। যেহেতু আমরা শুনলাম এবারে জিএসটিতে ভালো ভ্যাকেন্সিস আছে, তো হাতছাড়া করো না এবারের চান্সটাকে, ঠিক আছে। তো তুমি ইন্সপেক্টর, এএসও এই পোস্টগুলোতে লেভেল 7-এর মাধ্যমে যেতে পারবে। লেভেল 6 ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, অনেকের চয়েস থাকে যে লেভেল 7-এর থেকেও নাকি ভালো পোস্ট লেভেল 6-এর এই ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, কারণ ওখানে নিজের স্পেশাল একটা অফিস থাকে, ঠিক আছে, মানে একদম নিজের মতো একটা হয়, যেমন ইউপিএসসি হয় অমনি অনেকটা হয়, খালি স্যালারি কম থাকে ওটাতে। কিন্তু হ্যাঁ, খুবই দারুণ জব, অনেকের মুখেই শুনেছি আমি লেভেল 6-এ ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, তো ওটার জন্য চেষ্টা করতে পারো, ঠিক আছে। এরপরে এগুলো তোমার অডিটারের পোস্টগুলো, ঠিক আছে, বা হয়ে গেল তোমার ওই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো। তো সব চাকরিই ভালো, কোনো চাকরি খারাপ নয়, স্যালারি উপর নিচ হতেই পারে, কিন্তু হ্যাঁ স্টেবল লাইফ আছে গভর্নমেন্ট জবে, ঠিক আছে। তো ভালো করে চেষ্টা করো, এই ভ্যাকেন্সিসগুলো আছে। আসছে সিলেবাস নিয়ে, ঠিক আছে। তো টিয়ার 1-এর সিলেবাসটা অনেক বড় আছে ভাই, তো আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা এখানে দেখে নিতে পারো সিলেবাসটা, ঠিক আছে। তো টিয়ার 1-এর সিলেবাসটা যদি ভালো করে তুমি দেখতে পাও, তো প্রতিটা সাবজেক্টে নিখুঁত হতে হবে তোমাকে, ঠিক আছে। এমনি নয় যে পুরো ম্যাথে পুরো ভালো হয়ে গেলাম আর এখানে ইংলিশ জানি না, এমনি চলবে না। যেহেতু টিয়ার 1-এ তোমার 100টা কোশ্চেন আসবে, ইংলিশ, রিজনিং, জিকে বা জিএস যেটাই বলো, আর ম্যাথ থেকে সবগুলো থেকে 25টা করে আসবে। প্রতিটা কোশ্চেনে 2 মার্কস থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে 0.5, ঠিক আছে, মানে 4টা যদি ভুল করে 1 নম্বর ঘাচাক। তো যাই হোক, তোমার কাছে 100টা কোশ্চেন থাকবে, টোটাল প্রতিটা কোশ্চেনে 2 মার্কস, মানে 200 নম্বরের পরীক্ষা হবে। কাট অফ যদি আমরা প্রিভিয়াস ইয়ার থেকে বলি, তো প্রিভিয়াস ইয়ার 150 কাট অফ গেছিল, তার আগের বছর 114 গেছিলো, কিন্তু হ্যাঁ 2022-এর সিজিএল এক্সেপশন, আমি ওটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে। তো নর্মালি যদি বলো কাট অফ কত থাকে এই ভ্যাকেন্সিস অনুযায়ী, তো বলবো ওই 130 থেকে 150-এর মধ্যে থাকে। কিন্তু আমি সবাইকে বলবো, টার্গেট যখন ঘরে মক টেস্ট দিচ্ছ তখন প্লাস 150 রাখো, জেনারেলের জন্য বলছি। কারণ আমরা কেউ জানি না যে পেপার ডিফিকাল্ট হবে না পেপার ইজি আসবে, ইজি আসলেও কত ইজি এসে যাবে যে কাট অফ অনেক হাই চলে যাবে। তো নিজের টার্গেট রাখো অ্যাটলিস্ট 150+। নিজের ঘরে যখন মক টেস্ট দিচ্ছ তো নিজের একটা টার্গেট বানাও যে 150+ তুলবো। আর পার্সেন্টাইল সবসময় জেনারেল যদি থাকো তোমরা, তো চেষ্টা করো অ্যাটলিস্ট 90 থেকে 95-এর পার্সেন্টাইল যাতে থাকে, বা মোর দেন 95। কারণ জেনারেলের কম্পিটিশনটা একটু বেশি হার্ড থাকে, কারণ জেনারেলের ভ্যাকেন্সিজও অনেক কম থাকে আদার্স তুলনায়। আবার জেনারেলে এসসি এসটিও সিলেকশন নেয়, আবার ওবিসিও সিলেকশন নেই, তো কাট অফ হাই যায়, স্বাভাবিক জিনিস। তো এখানে জেনারেল হয়ে থাকলে নিজের পার্সেন্টাইল চেষ্টা করো 90-95-এর উপরেই রাখার, যদি ঘরে মক দিচ্ছ তো, ঠিক আছে। তো যেহেতু তো আমি সিলেবাসটা তোমাদেরকে দেখালাম, তো এই সিলেবাসটা ফলো করার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি, ঠিক আছে, যে বিগিনার্স কী করে সিলেবাস শেষ করতে পারে, তো চাইলে ওই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, যদি কারো সিলেবাস মোটামুটি মডারেট লেভেলে কভার আছে, আমি তাদেরকে একটাই সাজেশন দেবো, ডেলি একটা মক টেস্ট দাও ভাই। ডেলি একটা মক টেস্টের ইম্পর্টেন্স অনেক আছে, এটা এক্সামিনেশন দিনে বুঝতে পারবে তুমি। কারণ আমরা যদি ডেলি একটা করে মক দিই না, অনেক কোশ্চেন আমরা জমা করি, ঠিক আছে, অনেক কোশ্চেন জানি, অনেক কোশ্চেন নতুন পাই, আমরা বুঝতে পারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী এসছে। তো ডেলি অ্যাটলিস্ট একটা করে মক টেস্ট দেওয়া স্টার্ট করে দাও। আর যদি তুমি কিছুই জানো না তাহলে দিও না, তাহলে সিলেবাস অ্যাটলিস্ট 50-60% কভার করো, নাহলে তুমি ডিমোটিভেটেড হয়ে ছেড়েই দিবে সিজিএল, ওকে, এটা করতে যেও না। তো ভালো করে প্র্যাকটিস করার জন্য যদি কারো সিলেবাস মোটামুটি শেষ আছে, তো একটা করে ডেলি মক টেস্ট দেওয়া হয়, অনেক ইম্পর্টেন্ট এই মক টেস্ট, ওকে। এবার মক টেস্ট দিলেও হবে না, মক টেস্ট অ্যানালিসিসও করতে হবে। তো এই নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো মক টেস্ট অ্যানালিসিস নিয়ে, আমি ওটা ডিটেলসে বলছি না, ঠিক আছে। তো যদি বলো রেকমেন্ডেড বুকস, তো এই নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি, দেখতে পারো। তো আমি একবার বলে দিচ্ছি, ইংলিশের জন্য নিতুমায়ের ভলিউম 1 গ্রামার, আর ব্ল্যাক বুক প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারির জন্য ইউজ করতে পারো, ঠিক আছে। এছাড়া ম্যাথের জন্য যদি বলো, তো যদি তুমি কোনো কোর্স নিয়েছো পেড কোর্স, তো ঠিক আছে, কিন্তু মানে যদি তোমার নেওয়া নেই, আর যদি ভাবছো যে এখন পেড কোর্সের মতো, এই ভুলটা করো না। কারণ এখানে অনেক এখন চমন টিচার আসবে তোমার কাছে আর বলবে ভাই আমার পেড কোর্স নাও, ঠিক আছে। সেটা জিকের 299 বালা হতে পারে, বা স্পেশাল সায়েন্স হতে পারে, বা হ্যান হতে পারে, বা কোনো ম্যাথের কোর্স হতে পারে। আমি একটাই বলবো, যদি একদম বিগিনার আছো আর সিজিএল 2024 টার্গেট করছো, তো কোর্স নিও না। কারণ এই 3 মাসে তোমার কোর্স কমপ্লিট হবে না, যদি কমপ্লিট করে নাও তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারবে না, লিমিটেড সময় আছে, তুমি বেশি কোর্স নিও না। কারণ কোর্স নিলে টিচারটার ফায়দা হবে, তোমার হবে না, আমি জেনুইনভাবে বলছি ভাই। এইখানে তুমি যদি রিভাইজ করতে পারো ওটা বেশি বেনিফিশিয়াল। তো কোনো কোর্সে যেও না এই 3 মাস, আমি সবাইকে মানে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, ঠিক আছে।
কোর্স তখন ভালো যখন তুমি কিছু জানো না, তোমার কাছে টাইম আছে, কিন্তু এখন যেহেতু টাইম নেই তো এখন আর কোর্সে যেও না। হ্যাঁ, CGL 2025 টার্গেট করছো তাহলে যেতে পারো, আদারওয়াইজ কোর্স যেও না। এখন অনেক টিচার তোমাকে বলবে যে আমার কোর্স না, আমার কোর্স বেস, পুলিশের কোর্স, এসের কোর্স, CGL কোর্স করো না, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি আসছি যারা ফ্রিতে ইউটিউব ক্লাসেস থেকে শিখতে চাই তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি ম্যাথ নিয়ে, ওটা চাইলে দেখতে পারো, ঠিক আছে। আমার মতে আমি বেস্ট 5টা টিচারের নাম বলেছি ম্যাথের, ওটাতে ওখান থেকে তুমি শিখতে পারো ম্যাথের কনসেপ্ট আর প্র্যাকটিস করতে পারো PYQs অনলি। বিশ্বাস ভাই কাউকে করো না, শুধু PYQকে বিশ্বাস করো, কারণ SSC PYQর কোশ্চেন হুবহু ছাপে বা ডাটা চেঞ্জ করে ছাপে। অলমোস্ট 70% পেপার তো PYQ বেসড আসে প্রত্যেকবার। যদি প্রিভিয়াস ইয়ার থেকে একটু নলেজ গ্যাদার করো তাহলে নিজেই বুঝতে পারবে যে 2022-এর পেপার 2021-এর পেপার সিমিলার আছে, খালি 70% তো PYQ আছে, মানে একদম এক্স্যাক্ট বলবো না, বাট হ্যাঁ ডাটা চেঞ্জ করা বা এদিক ওদিক থেকে ওগুলোই আছে, আর কিছু নতুন কোশ্চেন আছে। তো প্রিভিয়াস ইয়ারে ভালো করে ফোকাস করো, সেটা ইংলিশ হোক বা ম্যাথ হোক। তো প্র্যাকটিস যখন ম্যাথের কনসেপ্ট শিখে যাবে তো PYQ দিয়ে করবে। যদি অফলাইন বই চাইছো তো পিনাকেলের ওই প্রিভিয়াস ইয়ার বইগুলো নিতে পারো, বা কিরণের বই নিতে পারো, বা আমি সবাইকে বই রেকমেন্ড বেশি করি না ভাই, কারণ বই জমা করে আমাদের বেশ সবার নেই, আমাদের CGL ক্র্যাক করবার আছে। তো অনলাইন মক টেস্টের প্ল্যাটফর্ম ইউজ করো, টেক্সট বুক, গ্রেড আপ, বেশিরভাগ টেক্সট বুক ইউজ করে, টেক্সট বুকেই সবাই আছে, তার জন্য টেক্সট বুকে ইউজ করো, কারণ ওখানে তুমি জানতেও পারবে যে তোমার লেভেলটা কোথায়, তুমি পড়াশোনা যেটা করছো ঠিকঠাক করছো কি না। মানে কম্পিটিশন বেশি আছে, বেশি ছেলে মেয়ে আছে, তো নিজের কম্পিটিশনটাও বুঝতে পারবে। তো ওই জন্য টেক্সট বুক ট্রাই করো, ঠিক আছে। মক টেস্ট দাও ডেলি, প্রিভিয়াস ইয়ার মক টেস্ট দাও যদি তোমার মোটামুটি সিলেবাস কভার আছে। কোশ্চেন প্র্যাকটিস করার জন্য টেক্সট বুকে অনেক সেকশন আছে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার ম্যাথের 17,000 কোশ্চেন, জিকের কোশ্চেন, তো কোশ্চেনও অনেক আছে। তো ওই জন্য আমি সবাইকে বলবো যে বই কেনার থেকে বেশি বেটার তো টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিয়ে নাও, অনেক কাজে লাগবে। তো এটা তো এগুলো ম্যাথ নিয়ে। রিজনিং অফ PYQ প্র্যাকটিস করো, ঠিক আছে। জিকে দেখো ভাই, আমি ভয় তো খাওয়াতে চাই না, কিন্তু আমি সত্যি কথা বলছি, CGL এর জিকে অনেক টাফ হয় ভাই, কারণ CGL এর জিকে মানে জিকের ফুল ফর্ম কি, জেনারেল নলেজ, কিন্তু CGL এর জেনারেল নলেজ জিজ্ঞেস করে না, রেয়ার নলেজ জিজ্ঞেস করে, বহুত হার্ড জিকে জিজ্ঞেস করে, মানে খুব কম কোশ্চেন থাকে যেটা খুব মানে বইই পেয়ে যাবে তুমি ইজিলি, বাকি মোস্ট অফ দ্য কোশ্চেন জিকের বহুত অদ্ভুত থাকে, কেউই পারে না। ভালো থেকে ভালো স্টুডেন্টও জিকেতে একটু মানে কাঁপে, ওকে। তো যারা বিগিনার আছো তাদেরকে আমি একটা সত্যি কথা বলছি, জিকে ফুল কভার করার প্ল্যান এই 3 মাসে এনো না। যদি তুমি ভাবছো এই 3 মাসে আমি সব সাবজেক্ট কভার করো উইথ জিকে ফুল, এটা এনোই না, জিকে ফুল হবেই না, আদার সাবজেক্টে উইক থেকে যাবে। তো যারা একদম বিগিনার আছো তারা জিকেকে কভার করবার নিয়ে তো ভাবোই না, বেশিরভাগ টাইম দাও ম্যাথ, রিজনিং আর ইংলিশকে, কারণ এখানে তুমি ফুল স্কোরও করতে পারবে, আর কোশ্চেন অথেন্টিক থাকে ভাই। অথেন্টিক মানে আমি বলতে চাইছি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার যদি পড়ে নাও ভালো করে, কমপ্লিট করতে পারো, তো বুঝতে পারো হ্যাঁ কোশ্চেন সিমিলার আছে প্রিভিয়াস ইয়ার। জিকে তুমি প্রিভিয়াস ইয়ার করে নিলেও তোমার মাথায় ঢুকবে না যে কোশ্চেন কোথা থেকে আসছে, কোশ্চেনের অ্যাটেম্পটই বহুত কম হয় জিকেতে। তো ওই জন্য জিকে কভার করার চেষ্টা করো না যদি তুমি একদম বিগিনার আছো, চেষ্টা করো ম্যাথ, রিজনিং আর ইংলিশে দারুণভাবে কভার করার, আর বাকি যে সময়টা পাচ্ছ ওইটার জন্য জিকে পড়ো। আর জিকে সব পড়তে এখন যেও না, এখন ইম্পর্টেন্ট পড়ো। যদি CGL টার্গেট করছো 2024, 2025 টার্গেট করো তাহলে তো একদম বিগিনার থেকে একদম জিরো লেভেল থেকে ভালো করে পড়তে পারো, এনাফ টাইম আছে, ওকে। আমি CGL 2024 নিয়ে বলছি, এখন বেশি জিকেতে ফোকাস থেকো না, আদার সাবজেক্টে টাইম দাও, ওটা বেশি বেনিফিট, ঠিক আছে। তো এবার তো হয়ে গেল যে কিসে মানে সিলেবাসটা হয়ে গেল, ঠিক আছে, সেকশন হয়ে গেল। প্রিলিমস আমাদের হবে ওই সেপ্টেম্বর অক্টোবর মাসে, 90 দিনের সময় আছে। প্রিলিমসের পরও আবার 3 মাস প্রায় সময় পাবে, 3 মাস না 2 মাস সময় পাবে, ডিসেম্বর মাসে হবে। এবার যদি ডিসেম্বরের এন্ডে হয় তাহলে ভালো সময় থাকবে, আবার যদি তোমার জানুয়ারি মাসে হয় তাহলে তো বললে 3 মাস সময় পাবে, ঠিক আছে। তো মেন্সের জন্য ভালো সময় পাবে। আমি এটাই বলবো, জান লাগিয়ে দাও ভাই, ঠিক আছে, একবার জবটা ক্র্যাক করো, ঠিক আছে। যদি একদম মানে তুমি কোনো চাকরি নেই তোমার কাছে, কারণ আমাকে বেশিরভাগ তো বেকার ছেলে মেয়েই দেখে, স্বাভাবিক, মানে সবাই তেমনি নয় যে জব পেয়ে গেছে তাও আরও জবের চেষ্টা করে, সবাই করে না, কিছুজন তো করেই। তো যাই হোক, যারা কোনো জব নেই যাদের কাছে, যারা জব সিকার বলতে গেলে, তাদের কাছে অনেক বড় অপরচুনিটি, জান লাগিয়ে দাও ভাই, ঠিক আছে। অনেকে আমাকে কালকে বলেছে দাদা 17,000 তো ভ্যাকেন্সি আছে, কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্টেই তো 10,000 শুনছি, 12,000 শুনছি, তাহলে গ্রুপ বিতে কম পোস্ট থাকবে। তো আমি একটা কথা বলছি, ঠিক আছে, এটা তাদের জন্য খারাপ হতে পারে যারা অলরেডি কোনো গভর্নমেন্ট জবে আছে, যারা লেভেল 4 লেভেল 5-এ আছে, তারা তো আবার লেভেল 4 লেভেল 5-এর জন্য পরীক্ষা দিবে না, মানে তারা তো আর চাইবে না যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হয়, তারা চাইবে যে ইন্সপেক্টর হয় বা এসও হয়। তো তাদের জন্য হতে পারে যে ভ্যাকেন্সিজ একটু কম আছে, কারণ বেশি ভ্যাকেন্সিজ ওই লেভেল 4-এই থাকবে তোমার। কিন্তু যারা জব সিকার, যাদের কাছে কোনো জব নেই, তাদের জন্য এটা অনেক বড় গোল্ডেন অপরচুনিটি, কারণ তাদের ভাই মনে হয় না যে লেভেল 4 না লেভেল 5 না লেভেল 6 না লেভেল 7, তাদের মনে হয় যে চাকরি,
ঘরের প্রবলেম সলভ করার একটা রাস্তা চাকরি। তো তাদের জন্য অনেক গোল্ডেন অপরচুনিটি। তাদের কোনো মনে হবে না, আমার মনে হচ্ছে যে লেভেল 4 না লেভেল 5, তারা নিজের জান লাগিয়ে দাও ভাই। যাদের কাছে কোনো জব নেই তারা এটাকে মিস করো না, কারণ অনেকে এক্সাম দেবে, ঠিক আছে। যারা জব পেয়ে গেছে অনেকে আমার মতো, তারা এক্সাম দেবে বড় পোস্টের জন্য, যারা পায়নি তারা নিজের জান লাগিয়ে দিবে। তো তুমিও জান লাগিয়ে দাও ভাই, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টকে ওয়েস্ট বেঙ্গলের টিচাররা খারাপ করে, ওদেরকে ডাব্লিউপির কোর্স পড়িয়ে বলে সিজিএলের কোর্স। তো ওই ভুলগুলোতে যেও না। যদি বিশ্বস্ত কোনো টিচার চাইছো তো হিন্দি মিডিয়ামের টিচারগুলোই বিশ্বস্ত ভাই আমার মতে। ওয়েস্ট বেঙ্গলে খুব একটা ভালো টিচার নেই যে যাকে তুমি বিশ্বাস করে এসএসসির জন্য ফোকাস থাকতে পারবে। তো ওই ভুলগুলো করো না, যারা তোমাকে দেখাচ্ছে ডাব্লিউপির কোশ্চেন আর পড়াচ্ছে বলছে সিজিএল, মানে থাম্বনেলে সিজিএল আছে বাট রিয়েলিটি ডাব্লিউপি। ওই ভুলগুলো করো না। হিন্দি মিডিয়ামের বেস্ট টিচার আছে ভাই, গগন প্রতাপ স্যারের কাছে যেতে পারো, ভাই তোমার রাকেশ যাদব স্যার বা অভিনয় শর্মা স্যার, ঠিক আছে, বা ইংলিশের বলো রানী ম্যাম, ঠিক আছে, বা তরুণ গ্রোভার স্যার, এরা ভাই অনেক বেস্ট টিচার। এদের কাছ থেকে ফ্রিতে অফলাইন তুমি ইউটিউবে শিখতে পারো, মানে অনলাইনে ইউটিউবে শিখতে পারো। তো 3 মাস সময় প্রিলিমস আর তারপরে আরও 2.5-3 মাস সময় মেন্স, টোটাল মিলিয়ে 6 মাস। এই 6 মাসের মধ্যে ভাই নিজেকে প্রমাণ করার জন্য একবার ঝুঁকে দাও, দরওয়াজা বন্ধ করো, নিজেকে ফোকাস থাকো, ঠিক আছে। কারো কথায় বিশ্বাস রাখো না যে ক্র্যাক হবে কি হবে না, কারণ অনেকে তোমাকে বলবে যে এই 3 মাসে কি ক্র্যাক হবে, সিজিএল বহুত হার্ড হয়। আমাকেও বলতো, সত্যি বলছি ভাই, আমাকে অনেক নিজের লোকই বলেছে যে অত ইজি নয়, ঠিক আছে। তো যাই হোক, একদিন ওদের কথা শুনিনি বলে আজ ঠিক আছে আমি তো সেম করো, অ্যাভয়েড করো অনেক। তো সিজিএলের ফোকাস থাকার জন্য বাইরে লোকের সাথে কম মিশো, নিজেকে বেশি বিশ্বাস করো। দরকার পড়লে ইউটিউবে মোটিভেশন দেখো, বাইরে মোটিভেশন খুঁজো না, কারণ বাইরে লোকে ডিমোটিভেট বেশি করে, ঠিক আছে। এক্সাম ক্র্যাক করা বহুত বড় কথা নয়, ঠিক আছে, কিন্তু অত ইজিও নয়, কারণ তোমার ডেডিকেশন দরকার, তোমাকে ডেলি ফোকাস থাকতে হবে, ডেলি পড়তে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাইছি যে চান্স ছেড়ো না, ঠিক আছে। ভালো অপরচুনিটি আছে, জান লাগিয়ে দাও, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা ভালো অপরচুনিটি বেরিয়েছে সিজিএলে, ঠিক আছে, 17,700। তো আমি একটু খুশিও ছিলাম কালকে, আর একটু দুঃখও হলাম। সেটা রিজন হচ্ছে যে আমার পোস্টালের ট্রেনিং অর্ডার এসে গেছে, ঠিক আছে। আমাকে মহীশূরে থাকতে হবে 2 মাস, আমার ট্রেনিং হবে, ঠিক আছে। ইন্ডাকশন ট্রেনিং বলে, পোস্টালে যারা জয়েন করে তাদেরকে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে করতে হয়, এই ট্রেনিংটা ম্যান্ডেটারি। তো আমারও ট্রেনিং হয় ভাই 1 জুলাই থেকে, ঠিক আছে, পুরো জুলাই আগস্ট যাবে। তো প্রিপেয়ার হওয়ার সময় তো আমিও খুব কম পাবো, কিন্তু দেখা যাক কী হয়। কিন্তু এটা শুনে খুব ভালো লাগছে যে ভ্যাকেন্সিস বেশি আছে। তো যারা জব সিকার ওয়েস্ট বেঙ্গলের হোক বা আদার কোনো, তার জন্য খুব ভালো ভাই, কারণ 17,700 যদি ছেলে মেয়ে চাকরি পায় তাদের ঘরের একটা স্টেবল পজিশন আসবে। তো জান লাগিয়ে দাও ভাই, ঠিক আছে। তো এবারে সিজিএল মেন্সের নিয়ে, তো যেমন কি প্রিলিমসের সিলেবাস সেম সিজিএল মেন্সের সিলেবাস, ঠিক আছে, কোনো আলাদা নেই। কিছু মানে টপিক আছে ম্যাথে অ্যাড হয়ে যায়, কিছু টপিক রিজনিংয়ের এক্সট্রা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। জিকে ওই সেম আছে, ইংলিশ ওই সেম আছে, ইংলিশে কম্প্রিহেনশন ফোকাস বেশি করতে হবে মেন্সের জন্য। মানে প্রিলিমসে তো তুমি এদিক ওদিক চালিয়ে নেবে ইংলিশটাই, কিন্তু মেন্সে ওটা হবে না। মেন্সে ভালো পারফরমেন্স করতে হবে ইংলিশে, ওটার জন্য ডেলি রিডিং হ্যাবিট বানাও এখন থেকে। প্রিলিমস ক্র্যাক হয়ে যাবে যদি ভালো করে পড়ো, ঠিক আছে। আর প্রিলিমসের নাম্বার ম্যাটারও করে না, শুধু কাটার থেকে ক্লিয়ার করতে হবে তোমাকে। এমনি তো নয় যে প্রিলিমসের মার্কসটা আবার ফাইনালি অ্যাড হবে, ওটা আর হবে না। প্রিলিমসে শুধু কাট অফ ক্লিয়ার করতে হবে, মেন্সের নাম্বার ম্যাটার করবে ভাই। মেন্সের তুমি এদিকে দেখতেই পাচ্ছ, আমি সিলেবাসটা দিয়ে দিয়েছি তোমাদেরকে, চাইলে দেখে নিতে পারো, বহুত বড় আছে, আমি পড়ে শোনাতে পারবো না। ওকে, এবার তো হয়ে গেল কোশ্চেন প্যাটার্ন। তো মেন্সে একটা হবে তোমার সেকশন 1 আর সেকশন 2। সেকশন 1 আসবে ম্যাথ আর রিজনিং, সেকশন 2 আসবে ইংলিশ আর জিকে। যেমন প্রিলিমসে ছিল অমনি খালি নাম্বার অফ কোশ্চেন বেড়ে যাবে। এখানে সেকশন 1-এ তোমার কোশ্চেন আসবে 30টা রিজনিং, 30টা ম্যাথ। আচ্ছা, প্রতিটা কোশ্চেনে মার্কস আসবে 3 নাম্বার, ঠিক আছে, নেগেটিভ মার্কিং 1 আছে। তাহলে কোশ্চেন নাম্বার হয়ে গেল 60, আর 3 গুণ করে দিলাম তো 180 নাম্বারের হবে সেকশন 1 ম্যাথ আর রিজনিং মিলিয়ে, ঠিক আছে। টাইম কত পাবে? 1 ঘন্টা। 60টা কোশ্চেন, 60 মিনিট, প্রতিটা কোশ্চেনে 1 মিনিট। তোমার পক্ষে আমি টাইম বললাম, নিজেরভাবে তৈরি করতে পারো। ওকে, এবার হয়ে গেল সেকশন 2। ইংলিশে 45টা কোশ্চেন আর জিকেতে 25টা কোশ্চেন। ইংলিশেও সেম, একটা কোশ্চেনে 3 নাম্বার, জিকেতেও সেম, একটা কোশ্চেনে 3 নাম্বার। তো এটা হয়ে গেল তোমার 70টা কোশ্চেনে 3 নাম্বার করে, মানে 210 নাম্বারের। তো 210 নাম্বারের সেকশন 2, ঠিক আছে। এটার জন্য টাইম কত? তো এটার জন্য 1 ঘন্টা, ঠিক আছে। তো ভালো করে ভাই করতে হবে, ঠিক আছে। 1 ঘন্টায় ম্যাথ রিজনিং, আর 1 ঘন্টার জন্য তুমি পাবে ইংলিশ জিকে। আচ্ছা, এটা তো হয়ে গেল মানে সেকশন 1 সেকশন 2। এটা ছাড়াও আরেকটা হবে তোমার কম্পিউটার। কম্পিউটারে তোমার আসবে 15 মিনিট, তোমাকে টাইম দেবে। ওখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। 20টা কোশ্চেন থাকবে, 60 নাম্বার মার্কস। ওখানে তোমার একটা কোয়ালিফাই মার্কস তুলতে হবে। নর্মালি যদি আমি প্রিভিয়াস ইয়ার থেকে বলি তো 27 নাম্বার জেনারেলের জন্য মিনিমাম চাই। কিছু পোস্টের জন্য 18 নাম্বার চাই, কিন্তু ওটাতে ফোকাস থেকো না, এখন চেষ্টা করতে হবে 27 নাম্বারে বেশি তোলার। কম্পিউটার ওটা পরে আসছে, ঠিক আছে, এখন কম্পিউটার নিয়ে টেনশন নিও না। আচ্ছা, এটা ছাড়া তোমাকে টাইপিং করতে হবে ভাই। টাইপিং চাই। টাইপিং কত চাই? তো 27 ওয়ার্ড পার মিনিট। এটা বহুত বড় টাইপিং নয়, সিএইচএসএল এর থেকে বহুত হার্ড টাইপিং আসে। তো সিজিএলের টাইপিং ভালো, মানে মোটামুটি মডারেট বলতে গেলে, ঠিক আছে। 27 ওয়ার্ড পার মিনিট চাই, যেটা অ্যাচিভ করা যাবে
যদি তুমি প্রিলিমসের পরে ডেলি 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দাও, আমার মতে 45 মিনিট টাইম এনাফ। প্রিলিমসের পর, প্রিলিমসের আগের নিয়ে তোমাকে কম্পিউটার নিয়ে বেশি ভাবতে হবে না, টাইপিং নিয়ে বেশি ভাবতে হবে না। প্রিলিমস ক্র্যাক করার জন্য এখন ফোকাস রাখো। প্রিলিমসের পর ডেলি আধা ঘন্টা বা 45 মিনিট দিয়ে থাকো, টাইপিং ক্লিয়ার হয়ে যাবে। টাইপিং অনেক বড় কথা নয়, ঠিক আছে। খালি তোমায় কিছুদিন তোমাকে ওই পজিশন বানাতে হবে যে ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে বসে পরে কিবোর্ড টাইপ করা, ওটা অনেকে পারে না, ওটা হয়ে যায় ডেলি যদি তুমি প্র্যাকটিস করো। 2 মাস টাইম থাকবে তোমার প্রিলিমসের মানে একদম রেজাল্টের পরও, রেজাল্ট না প্রিলিমসের মানে পরীক্ষার পরও, ওই 2 মাস ভালো করে প্র্যাকটিস করো, আধা ঘন্টা থেকে 45 মিনিট ডেলি, ঠিক আছে। যদি চাও তোমরা কম্পিউটারের জন্য কোথা থেকে প্র্যাকটিস করো, আমি যখন কম্পিউটার প্র্যাকটিস করতাম typingbaba.com, ওখান থেকে আমি টাইপিং প্র্যাকটিস করতাম। তো তোমরা চাইলে করতে পারো, আমি এটা নিয়ে ডিটেলস আলাদা ভিডিও বানিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। এখন শুধু ফোকাস থাকো তোমার স্টাডি নিয়ে, যে সিলেবাস কি, সিলেবাস কমপ্লিট করতে হবে। তো আশা করছি আমি বুঝাতে পারলাম যে প্রিলিমস আর মেন্স বহুত ডিফারেন্স নেই, চাইলে ইজিলি ক্র্যাক করা যাবে, কিন্তু ডেলি ফোকাস, ডেলি পড়তে হবে, ঠিক আছে। অত ইজি নয় আর অত হার্ডও নয়, মডারেটভাবে ডেলি পড়তে থাকো, ঠিক আছে। অনেকে আমাকে মানে কমেন্ট করেছে, দাদা সিজিএলের জন্য কত হাইট লাগে, কত হাইট লাগে, ঠিক আছে। তো ভাই হাইটের কোনো ক্রাইটেরিয়া নেই, কিছু পোস্ট আছে যেখানে হাইট লাগে। যেমন তোমার যদি তুমি ওই কাস্টমসে যেতে চাও, ওই ইন্সপেক্টর, জিএসটির পোস্টগুলো, প্রিভেন্টিভ অফিসার, এই পোস্টগুলোতে, তো তোমার 157.5 সেন্টিমিটার মিনিমাম মেলদেরকে দরকার। 157.5 খুব একটা বড় হাইট নয়, ঠিক আছে। ওটা মানে আছে, নর্মালি সবারই থাকে প্রায়, ঠিক আছে। তো হাইটের বেশি কোনো চাপ নিও না, ঠিক আছে। 157.5 কোথায় বললাম, যেখানে তোমার ওই ইন্সপেক্টরের, প্রিভেন্টিভ অফিসার, জিএসটি ইন্সপেক্টর, ওই পোস্টগুলোতে। আদারওয়াইজ আরেক কিছু পোস্ট আছে যেখানে 165 হাইট লাগে, ঠিক আছে। আর একটা পোস্ট আছে ওইখানে 170 হাইট লাগে। বাকি যত পোস্ট আছে কোনো হাইটের ক্রাইটেরিয়া নেই। তো বিন্দাস থাকো ভাই, ফিজিক্যালি বেশি চাপ নিও না। যাদের চশমা আছে তাদেরকেও বলছি, কোনো চাপ নেই, চশমা পরে তুমি যদি দেখতে পাচ্ছ তাহলেই ঠিক আছে। মানে এমনি নয় যে চশমা পরেও তুমি দেখতে পাচ্ছ না, চশমা পরে তুমি ক্লিয়ারলি ভিজিবল আছে সব কিছু, তো তুমি ভাই ভেতরে আছো, ফিজিক্যালি তুমি ফিট আছো, চাপ নিও না, ঠিক আছে। তো আশা করছি আমি বুঝাতে পারলাম তোমাদেরকে, ঠিক আছে। আমি নিজের অভিজ্ঞতায় একটাই কথা বলতে পারি, সিজিএল বহুত বড় এক্সাম নয় যতটা টিচার বা আদার কোনো যারাই জব ক্র্যাক করছে তারা দেখায় ইউটিউবে, ঠিক আছে। এটা আমি ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ এটাকে অত হালকাতে নিও না, কারণ এটার জন্য লাখ লাখ ছেলেমেয়ে নিজের জান দিতে রাজি আছে। তো ওইভাবে পড়ো, ঠিক আছে। তো যেমন কি আমি ওইখানে একটা জিনিস লিখেছি আমার কমিউনিটি পোস্টে, যে জান লাগা দো বরনা জানে দো, একদম ভাই জান লাগা দো বরনা জানে দো। টাটা, অল দ্য বেস্ট, ভালো করে পড়ে থাকো। যদি কোনো তোমার কোয়েরিজ থাকে আমায় কমেন্ট করো, আমি একদিনে সবাইকে রিপ্লাই দিতে পারি না, কিন্তু হ্যাঁ রিপ্লাই ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। দেখাবো অন্য ভিডিওতে, টাটা।